বিদ্যা বেচার পর সময় কম বাই করো ধর বাইরো বাইরো আপনারা জি আমি একজন ম্যাজিস্ট্রেট ভিতরে আসি ভিতরে যে কথা বলি আসেন। জি বলেন, কি বিষয় আসছে? আপনি যে জমি এবং বাড়ি রেজিস্ট্রি করছেন হুম। এটা রেজিস্ট্রি হয় নাই। কি বলেন, রেজিস্ট্রি হয়নি মানে? আপনি যে ভুয়া দলিল দিয়ে অন্যের জায়গা এবং বাড়ি নিজের নামে রেজিস্ট্রি করে নিতে চাইছেন, এই জন্য আপনার নামে মামলা হয়েছে। থানায় যেতে হবে, কোর্টে হাজিরা দিতে হবে। কি কয় আব্বা বুঝতেছি না তো আমি কিছু কি জানেন না, সত্যি সত্যি মামলা হয়েছে। ওর খাই দিই আমি আব্বা, ওর খেলাম আমি আব্বা। কেউ কি কইলো? ওর খেলাম আব্বা, যাও না ওর। লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স। কি কি রে তোমার পা একদম তো সোজা। পুরা বালাম এই নে তোর ডিভোর্সের কাগজ। এদিক চা, আমার দিকে চা। এই ডিভোর্সের টাকা তো আর দিতে পারবি না, কাবিনের টাকা দিতে পারবি? দিতে পারবি না। আমার যে জমিনটা আছে ওইটা লেখা লইছি, আর এই বাড়িঘর সম্পত্তি লেখা লইছি। ঠিক আছে, আজকের দিনটা কোনো রকম থাক। কালকা সকাল সকাল ওইটা ঘুমের থেকে যেমন তোর এই মনুষ্য চেহারাটা আর দেখতে না হয়, কথা মনে থাকবো। বাকি জীবন খাইবো কি তোর বাপের মাথা? আবার বিয়ে দিয়ে দিবে। বিয়া দেই আর যাই দেই, তুই যে শালার পুত ভালো একটা দোকান উদ্বোধন করে গেলি, পিতাটা কাটতে গেলি, শালার পুত ইনটেক জিনিসটা নষ্ট করে লাইছ। 2 লাখ বেশি নিতে হবে, সবটি তার নিতে হবে। তুই যে কাম করছস 2 লাখ না তোরা 5 লাখ দিন, তুই এই জিনিস ফেরত দিতে পারবি? যা শালার পুত, জীবন অনেক কষ্ট দিছস, জীবনটা কয়লা কয়লা বানাই লাইছস। তোর পিছনে আর কষ্ট করতে পারুম না শালার পুত। ছাড়, এত পেশাল পারসকে ধর, তোর মেডিকেলের কাগজ এগুলি ধুয়া ধুয়া সকাল বিকাল পানি খাবি। শালার পুত 4টা বছর ধরে পুরা ফ্যামিলিটা তুই পাগল বানায় রাখছস। বান্দির পুত আবার চায় রইছস কে? এই নে তোর ডিভোর্সের কাগজ। এদিক চা, আমার দিকে চা। এই ডিভোর্সের টাকা তো আর দিতে পারবি না, কাবিনের টাকা দিতে পারবি? দিতে পারবি না। আমার যে জমিনটা আছে ওইটা লেখা লইছি, আর এই বাড়িঘর সম্পত্তি লেখা লইছি। ঠিক আছে, আজকের দিনটা কোনো রকম থাক। কালকা সকাল সকাল ওইটা ঘুমের থেকে যেমন তোর এই মনুষ্য চেহারাটা আর দেখতে না হয়, কথা মনে থাকবো। দেখছো কথা কি? মনে থাকবে না? কি থাকবো না? মনে থাকবো না? মন্দির পোতা একটা লাথি দিয়ে ফালাই দি মন্দির।